বান্দা আসো আসো, আমার ক্ষমার দিকে আসো। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি। শুধু তুমি যদি 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ মাফ চায়, বান্দা যখন রব্বে করিমের কাছে 2টা হাত উঠায়, আল্লাহ রাসূল বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগে মহান আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানায় দেয়। কারণ আমার রবের সবচাইতে দয়া মায়া বেশি। আমার রবের চাইতে দয়া তো আমার আম্মারও না, আমার মালিকের চাইতে দয়া তো আমার আব্বারও নাই, আমার রবের চাইতে দয়া তো আমার সন্তানের তো বেশি না, কারো তো বেশি না। কারণ আমার আল্লাহ হলেন সবচাইতে দয়ালু মুসলমান। আপনি আপনার মাকে ছাড়া চলতে পারবেন, আপনি আপনার আব্বাকে ছাড়া চলতে পারবেন, আপনি আপনার সন্তানকে ছাড়া চলতে পারবেন, কিন্তু মুসলমান আপনি আর আমি আমার রবকে ছাড়া একটা সেকেন্ডও চলতে পারবো না। পারবো? আল্লাহ তো এটা শিখিয়ে দিলেন, প্রমাণ তো করেই দিলেন। সন্তান ভূমিষ্ঠ হইল, মাকেও আল্লাহ তাআলা নিয়ে যায়, বাবাকেও নিয়ে যায়। বলেন এমন সন্তান কি এতিম হয় না? আর এমন সন্তান বড় হয় কি হয় না? মাও তো নাই, বাবাও তো নাই, কেউ তো নাই, কেউ তো নাই, কিন্তু ওই শিশু সন্তান তার দয়াল মালিক আল্লাহ ছিলেন। আল্লাহ তাকে ছাড়ে নাই, আল্লাহ তাকে দুনিয়াতে বড় করেন। শুধুই যে বড় করেন না, না, আল্লাহ তাআলা তার যা যা দরকার সব হাজত পূরণ করে দেয়। দুনিয়ার কেউ না থাকলেও আপনি আর আমি চলতে পারবো, কিন্তু আপনার আর আমার রব ছাড়া একটা সেকেন্ডও চলতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আয় আয়, জান্নাতের দিকে আয়, মাগফিরাতের দিকে আয়, বিইذনি আল্লাহ তাআলার অনুমতিতে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা এমনি ভাবে মানুষের জন্য নিদর্শন বয়ান করেন, আল্লাহ তাআলা এমনি ভাবে মানুষের জন্য নিদর্শন বর্ণনা করেন, যাতে করে তারা আল্লাহ তাআলার জিকির আর স্মরণ করতে পারে, রবকে যাতে করে স্মরণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে একটা নিদর্শন বয়ান করেন, হুকুম বয়ান করেন, মানুষকে জান্নাতের দিকে ডাকেন, মানুষকে মাগফিরাতের দিকে ডাকেন। যে বুঝে সে সফল, আর যে বুঝে না, যে শয়তানের ধোঁকায় পড়ে যায়, তার দুনিয়া আখিরাত সব শেষ। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। তাহলে এই বিষয়টা থেকে আয়াতে কারিমা থেকে সমাজের মধ্যে যা হয়, বিশেষ করে স্কুল কলেজে একজন মুসলমান ছেলে আর একটা হিন্দু মেয়ে, অথবা একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ের ভিতরে দেদারসে সম্পর্ক হয়ে যাচ্ছে। সুতরাং যার যার জায়গা থেকে বাধা দিবেন, বুঝাবেন যে না, এটা সম্ভব নয়, দেখি নয়, সম্ভব। আল্লাহ সবাইকে বুঝতে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আগামী সপ্তাহে বড় গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে, যে আলোচনাটা আমাদের প্রত্যেকটা সংসারে দরকার। যারা বিবাহিত এবং প্রত্যেকটা নারী, তাদের সবার জন্যই খুবই দরকার এবং জানা থাকা দরকার। এর জন্য আগামী সপ্তাহের গুরুত্ব অনেক বেশি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সপ্তাহের তাফসীরেও থাকার তৌফিক দান করেন, বলি আমিন। ইস্তিগফার। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمن، ولأمة مؤمنة خير من
مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زبان كل شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে সর্বোৎকৃষ্ট মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে যে মহান মালিক বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 220 নম্বর আয়াতে কারিমার আলোচনা হয়েছিল। আজকে 221 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে আল্লাহ তাআলা ইয়তীমদের সম্পর্কে আলোকপাত করেছেন। ইয়তীমের হক, ইয়তীমের মালের হেফাজত, ইয়তীমদের সাথে আপনারা আমার কেমন ব্যবহার হবে সে বিষয়ে আলোচনা করেছেন। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমাতেও আল্লাহ তাআলা আরেকটা বিধান সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, এই আয়াতগুলোর আগে আল্লাহ তাআলা এক একটা কবিরা গুনার কথা আলোচনা করে আসছেন। মদ, জুয়া, এই আলোচনাগুলো পড়ে গিয়েছে।
ওই আয়াতেরই ধারাবাহিকতায় যে পূর্বের যে বিধানগুলো ছিল, ওই বিধানগুলা, ওই জিনিসগুলা, মদ, জুয়া, এতিমের সাথে দুর্ব্যবহার, এই কাজগুলা যেমন খারাপ, কবিরা গুনাহ, ঠিক তদ্রুপ আজকে আল্লাহ তাআলা যে জিনিসটা বলতেছেন, বলবেন, এটাও অনেক গর্হিত কাজ। কি কাজ? আল্লাহ বলেন, ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم। আল্লাহ বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিকা নারীদেরকে বিবাহ করিও না। মুশরিক নারীদেরকে তোমরা কি করো না? বিবাহ করিও না। কোন পর্যন্ত? হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। ঈমান আনয়ন করার আগ পর্যন্ত তোমরা মুশরিক নারীদেরকে কি করো না? বিবাহ করিও না। কারণ বিবাহ হলো একটা পবিত্র বন্ধন এবং বিবাহ একটা ইবাদত। বিবাহ একটা ইবাদত। বিবাহ যে শুধুই যে দুনিয়া বিশিষ্টে জৈবিক চাহিদা পূরণ করা, এটা উদ্দেশ্য নয়। এই জন্যই বিবাহের হুকুমের ক্ষেত্রে কারো কারো জন্য বিবাহ করা ফরজে আইন, কারো কারো জন্য বিবাহ করা ওয়াজিব, কারো কারো জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা, কারো জন্য বিবাহ করা নফল, কারো জন্য মুস্তাহাব, কারো জন্য নাজায়েজ হারাম, কারো জন্য নাজায়েজ হারাম। এর উপরে অনেক মাসালা আছে, কার জন্য ফরজে আইন করতেই হবে, কার উপরে হারাম, বিস্তারিত আলোচনা আছে কিতাবাদিতে। তাহলে বলেন, ফরজ বিধান পালন করা এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। আর হারাম কাজ পালন করা এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? তাহলে জিনিস তো বিবাহ, কারোর জন্য সওয়াব, কারোর জন্য গুনাহ। এই জন্যে মিশকাত শরীফের বর্ণনায় বিবাহকে এত গুরুত্ব দিয়েছেন। কিতাবুন নিকাহ হাদিসে পাকের ভিতরে পুরো একটা অধ্যায় কায়েম করেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকেই বিয়ে করতে পারো না, চোখের ভালো লাগাই তুমি বিয়ে করতে পারো না। কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত নিয়ামত আছে তন্মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলে। সবচাইতে সর্বোত্তম নিয়ামত কি? একজন নেককার বিবি, নেককার স্ত্রী। যার বিবি ভালো, যার ঘর ভালো, তার সব ভালো, তার সব জায়গায় শান্তি। চাই পকেটে টাকা থাক আর না থাক। নবীজি হাদিসে পাকের মাঝে বলেছেন, যার বিবি খারাপ তার কোথাও শান্তি নেই। সে যতই টাকা কামাক, সে যতই দামি গাড়ি দিয়ে চলাফেরা করুক, সে যতই এসি রুমের ভিতরে দামি দামি চেয়ারে বসে বসে অফিস করুক, তার কি নাই? শান্তি নাই। এই জন্য বিবাহ করার আগে নবীজি বলেছেন যে তোমাদের অনেক কিছু দেখতে হবে, একটা মেয়ের অনেক কিছু দেখতে হবে। কেমন মেয়ে তুমি বিবাহ করবে? বিবাহ করার আগে তোমার কি কি মেয়েটার দেখা জরুরি। নবীজি 4টা জিনিস দেখতে বলেছেন। একটা মেয়ের কয়টা জিনিস দেখতে বলেছেন? 4টা।
চারটা জিনিসের মধ্য থেকে একটা হলো যে নবীজি মেয়ের বংশ দেখতে বলেছেন। কি দেখতে বলেছেন? তার বংশ কেমন, মেয়ের বংশ কেমন, মেয়ের বংশটা ভালো কিনা, অর্থাৎ মেয়ের মা বাবা ভালো কিনা, মেয়ের খালা, মেয়ের ফুফু এরা ভালো কিনা, এরা কোন বংশের। এটাকে বলা হয় কুফু, যে সমঝোতা, সামঞ্জস্যতা। ছেলে আর মেয়ের ক্ষেত্রে কি রাখবে? সামঞ্জস্যতা রাখতে হবে। এটাকে বলা হয় কুফু, আরবি ভাষায় কুফু। এই কুফু বিবাহের ক্ষেত্রে কুফু রক্ষা করাটা জরুরি। কুফু মানে হলো কি? সামঞ্জস্যতা। ছেলে মেয়ের সামঞ্জস্যতা, সব দিক দিয়ে সামঞ্জস্যতা রক্ষা করা। কি কি ক্ষেত্রে সামঞ্জস্যতা রক্ষা করা? অর্থের দিক দিয়ে সামঞ্জস্যতা খেয়াল করা। আপনি বিবাহ করবেন, আপনি মাসে ইনকাম করেন 10 টাকা, আর মেয়ের বাবা ইনকাম করছে 50 টাকা। মেয়ের বাবার ইনকাম 50 টাকা আর আপনার ইনকাম হলো 10 টাকা। তাহলে একটা মেয়ে সে 50 টাকার ভিতরে লালিত পালিত হয়েছে। তার উচ্চ আকাঙ্ক্ষা, তার দুনিয়াবি চাল চলন ব্যতিক্রম হবে, আপনার 10 টাকার সাথে মিলবে না। কথা বলে, আপনার 10 টাকার সাথে মিলবে না। আর যখন মিলবে না তখনই পেঁচ লাগা শুরু হবে, তখনই ঘরে অশান্তি ঢুকবে, তখনই অশান্তি হতে হতে এক সময় ডিভোর্স, যার সাথে আর সংসার করা যায় না। 1-2 বার ঝগড়া হবে, মীমাংসা হয়ে যাবে, 2 বার ঝগড়া হবে, মীমাংসা হয়ে যাবে। কিন্তু বারবার যখন ছেলে মেয়ের মন মিলবে না, আপনি কতবার মিলাবেন? তখন লাস্টে বাবা সিদ্ধান্ত নেই, মেয়ে সিদ্ধান্ত নেই, এর সাথে আর সংসার করবে না। এই জন্য অর্থের দিক দিয়েও কুফর রক্ষা করা। আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি যেই শ্রেণীর, আমি সেই শ্রেণীতে যাব, এর উপরে না যাওয়া, এর উপরে না যাওয়া। এটা ইসলামের বিধান। দিনদারির ক্ষেত্রে কুফর, দিনদারির ক্ষেত্রেও সামঞ্জস্যতা লাগবে। কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি মানুষ, আপনি হালাল হারাম বেছে বেছে চলেন, আপনার দিলের ভিতরে তাকওয়া আছে। এখন আপনি যে মেয়েকে বিবাহ করবেন, চেহারাটা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু দিনদারি কিছুই নেই। সারা জিন্দেগিতে একটা সিজদা দিছে কিনা পশ্চিম দিকে ফিরে সন্দেহ আছে। জীবনে কোনোদিন তার গায়ে বুরকা জড়াইছে কিনা সন্দেহ আছে। তো এখন আপনি এরকম একটা দিনদার ছেলে যদি এরকম একটা মেয়েকে যদি বিবাহ করে, আচ্ছা বলেন কেসাল বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ছেলে বলবে নামাজ পড়ো, ছেলে বড় নামাজ পড়ো, ছেলে বলবে পর্দা করো। 1 দিন 2 দিন, 3য় নম্বর দিনে গিয়ে এই আধুনিক মেয়ে যাই দিবে মামলা, যে আমার নির্যাতন করে, নারী নির্যাতনের মামলা লেখো। কথা বুঝাইতে পারেন? কি নারী নির্যাতনের মামলা দিব? আপনি তাকে দিলেন হেদায়েতের বাণী শোনালেন, আপনি তাকে নামাজের দাওয়াত দিচ্ছেন, আপনি তাকে পর্দার দাওয়াত দিচ্ছেন, সে তো এগুলা বুঝে না, সে তো এগুলা মানে নাই। এখন তো সে এগুলাকে অনেক বোঝা মনে করতেছে, সে তো এটাকে টর্চার মনে করতেছে, যে আমার উপরে মানসিক টর্চার করে। তখন সংসার টিকবে না, টিকবেই না, তো বরং আপনাকে ওই 4 দেয়ালে ঢুকতে হবে। আর আপনাদের মতন যারা সরকারি চাকরিজীবী আছে, যতটুকু জানি শুনছি যে সরকারি চাকরিজীবীর কোন কর্মকর্তা যদি বউ গিয়ে যদি নালিশ করে দেয়, চাকরি শেষ বেড়ায়। এটাই তো না বেটার, কিসের চাকরি শেষ, তাই না?
এটাই তো হচ্ছে। সেনাবাহিনী কত জায়গায় দেখলাম। তা আপনি আল্লাহওয়ালার সাথে সহবতে ছিলেন, আপনি ভালো মানুষ, এরকম একটা মেয়ের জন্য আপনার দুনিয়াও গেল, চাকরিও গেল, আর অশান্তি তো ফিরি। চাকরি চলে গেছে, সমস্যা নাই, পুরুষ মানুষ গায়ে গতরে আরেক জায়গায় আর কিছু করে খাবেন, কোনো সমস্যা নাই, রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু আপনার অশান্তি দূর করবে কে? আপনার ভিতরের অশান্তি কে দূর করবে বলেন? তো এই ভিতরের অশান্তি আল্লাহ তো আপনাকে দেয় নাই, আপনি টেনে নিয়ে আসছেন। আপনি কি বলতে পারবেন এই শান্তি কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দেয় নাই। এই অশান্তি কে টেনে নিয়ে আসছে? আপনি টেনে নিয়ে আসছেন। কারণ দেখেছেন খুব ভালো চেহারা, সুরত, রং ভালোই লাগে, চেহারা দেখেছেন, বিয়ে করে ফেলেছেন। ফ্যাশন করতে পারে, এখন ফ্যাশন করছেন না তো মরছেন। এই জন্য ইসলামের বিধান হলো বিবাহের ক্ষেত্রে কুফর রক্ষা করা, দিনদারির ক্ষেত্রেও সামঞ্জস্যতা থাকতে হবে। ছেলে যদি নামাজি হয়, মেয়েও নামাজি দেখে খুঁজো। ছেলে যদি পর্দাশীল হয়, তাহলে মেয়েকেও পর্দাশীল দেখে নিয়ে আসো। ছেলে যদি বিসিএস ক্যাডার হয়, তাহলে মেয়েকে একটু এমানের নাও, মিনিমাম অনার্স পাস বা আরেকটু। ছেলে হচ্ছে বিসিএস ক্যাডার, আপনি মেয়ে যদি 5 পাস নিয়ে আসেন, কাজ হবে? মিলবে? মিলবে না। এই জন্য দিনদারির ক্ষেত্রে সামঞ্জস্যতা ইসলাম সম্ভব। অর্থের দিক দিয়ে সামঞ্জস্যতা আপনার যেরকম আছে, আপনি মেয়েকে যেভাবে লালিত পালিত করেছেন, আপনার উচিত হবে ওরকম একটা ছেলেকে খোঁজা। এই জন্যে বলা হয়ে থাকে যে মেয়েকে বিশেষ করে বিবাহ তো দিতেই হবে, তাই না? যে কারো মেয়েকে বিবাহ দিতেই হবে, বাবার বাড়িতে থাকা অবস্থায় মেয়েকে ওই পরিমাণ আস্ফালন না দেওয়া, আশকারা না দেওয়া, যাতে করে মেয়ে পরবর্তীতে তার স্বামীর ঘরে গিয়ে সে স্বামীর কোনো অভাব বা স্বামীর কোনো দুর্বলতা সহ্য করতে পারবে না, এইভাবে মেয়েকে বেড়ে না ওঠে। এর জন্য আগে থেকেই মধ্যম পদ্ধতিতে মেয়েকে চলিয়ে চলিয়ে অভ্যাস করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত দিয়েই তো বলতেছে। আল্লাহ এখানে মুশরিকা নারীদেরকে বিবাহ করতে কেন নিষেধ করেছেন? একজন মুসলিম পুরুষের জন্য মুশরিক নারী, বিধর্মী নারীকে বিবাহ করা নিষেধ করেছেন কেন? এর ভিতরে 1 নম্বর কারণ হলো মুসলিম পুরুষের সাথে মুশরিক বিধর্মী নারীর কুফু মিলবে না। বুঝেন নাই? কি মিলবে না? কুফু মিলবে না। কেন? আজান দিলে আপনি আসবেন মসজিদে, আর হে যাইব গির্জায়, হে যাবে উলুলু করতে, তাই তো? সে যাবে পূজা করতে, মিলবে কেমনে? আপনি ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন যাবেন কোরবানি নামাজ পড়তে, ঈদের নামাজ। ঈদুল আজহার দিন আপনি দিবেন গরু জবাই করতে, আর হে কবে গরু তো আমার আম্মা, তুমি এর কেমনে জবাই করো? আপনি দিবেন কুরবানি করবেন, আর আপনার পরিবার বলবে এটা তো আমার মা, তুমি কেমনে জবাই করো? আচ্ছা বলেন, কেসাল বাড়বে না কমবে? কোন দিক দিয়েই মিলবে না। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন যে যেই ধর্মের অনুসারী তুমি সেই ধর্মের মেয়েকে বিবাহ করো, শান্তিতে যদি থাকতে চাও। কারণ দাম্পত্য জীবনটাই হলো শান্তি। দাম্পত্য জীবনটাই কিসের? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছে, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ 21 নম্বর পারায় সুন্দর করে বলেছেন, মানুষ শোনো, আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন আছে এই জমিনের উপরে, অনেক নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যতগুলা নিদর্শন তোমাদেরকে দিয়েছি, আসমান হইল আমার নিদর্শন, জমিন হইল আমার নিদর্শন, চাঁদ সূর্য হইল আমার নিদর্শন। প্রতিদিন পূর্ব আকাশে সূর্যটা উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, কোনদিন একটু ব্যতিক্রম হয় না। এমন কোন দিন হয় নাই পৃথিবীর সূচনা লগ্ন থেকে সূর্য উত্তর দিক থেকে উদয় হয়েছে, দক্ষিণ দিকে গিয়ে অস্তে গিয়েছে, এমন কখনো হয় নাই। শুধু একটা দিনই পরিবর্তন হবে, দিন সূর্য উঠে পূর্ব আকাশ থেকে, কিন্তু একদিন উঠবে পূর্ব পশ্চিম আকাশ থেকে। যেদিন পশ্চিম আকাশ থেকে উঠবে সেদিন আর দুনিয়ার সময় নাই, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত নিদর্শন তোমাদেরকে দিয়েছি তার মধ্য থেকে একটা নিদর্শন হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কই কেন নিদর্শন? আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার থেকেই তোমার বিবিকে সৃষ্টি করেছি, তোমার পাজরের বাঁকা হাড্ডির থেকে আমি আল্লাহ তাআলা তোমার বিবিকে বানাইছি। এই জন্যে বিবিকে বলা হয় অর্ধাঙ্গিনী, শরীরের অর্ধেক অঙ্গ। নিজের শরীরের হাড্ডির থেকে, বাঁকা পাজরের হাড্ডির থেকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, এটা হলো আমার জন্য, তোমাদের জন্য আমার একটা নিদর্শন। কেন কেন? ওই এই জন্যে আমি তোমার ভিতর থেকেই তোমার বিবিকে বানাইছি। কেন? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যাতে করে বান্দারে তুমি তোমার বিবির কাছে গিয়ে তুমি শান্তি পাও। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তুমি তোমার বিবির কাছে গিয়ে তুমি শান্তি পাও। সারা দিনের ক্লান্ত যাতে করে মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। শান্তির জায়গা আমি আল্লাহ তাআলা তোমার বিবির কাছে রেখেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, শুধুই যে তোমার বিবির কাছে তোমার শান্তি বানাইছি বিষয়টা এরকম নয়, তোমার কাছে তোমার বিবির জন্যও শান্তি বানাইছি। তুমি হইলা তোমার বিবির জন্য শান্তির কারণ, আর তোমার বিবিও হইল তোমার কাছে শান্তির কারণ। আমি আল্লাহ পরস্পরের মধ্যে মাওয়াদ্দা ওয়া রাহমা, ভালোবাসা সৃষ্টি করেছি, দয়া সৃষ্টি করেছি। মাওয়াদ্দাতুল অর্থ হইল মুহাব্বত, ভালোবাসা। মুসলমান ভাইয়েরা রে আমার, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা! যে একটা ছেলে সারাটা জিন্দেগি চলে যায়, মেয়েকে কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই, 25 বছরের মধ্যে কোনোদিন দেখে নাই, কোনোদিন কথাও বলে নাই। কিন্তু যেই মাত্র ইজাব কবুল হয়ে গেল, যেই মাত্র ছেলেটা বলে কবুল, মেয়েটাও বলে কবুল, তখন ওই ছেলেটার অন্তরে মুহূর্তের মধ্যে আল্লাহ এত মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেয়, ওই মেয়েটা দুনিয়ার সব কিছুর চাইতে তার কাছে প্রিয় হয়ে যায়। আর মেয়েটার দিলের মধ্যেও এত মুহাব্বত দিয়ে দেয়, মেয়েটার দিলের ভিতরেও এই ছেলেটা দুনিয়ার সব কিছুর চাইতে মুহাব্বতের হয়ে যায়। শুধুই যে তা, শুধুই যে ভালোবাসা সৃষ্টি হয় তাই না, না, রহমাতান, দয়া মায়া হয়ে যায়। একজন আরেকজনের প্রতি দয়াও সৃষ্টি হয়ে যায়। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, নেককার বিবি বেকুল হয়ে যায়। আবার বিবি যদি অসুস্থ হয়ে যায়, নেককার স্বামী বেকুল হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে, স্বামীর একবারও গায়ে লাগে না আমার কষ্টের যেত টাকা কেন ব্যয় করব। কেন লাগে না? কেন লাগে না? কারণ তার স্ত্রীর প্রতি যে তার চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা আর দয়া আছে। আল্লাহ বলেন, এই জন্যে যেই মেয়ে এতদিন পর্যন্ত তার বাবার কাছে লালিত পালিত হয়েছে, মেয়ের অন্তরে বাবার চাইতেও তার স্বামীর মুহাব্বতটা বেশি হয়ে যায়, ভাইয়ের চাইতে মুহাব্বতটা বেশি হয়ে যায়।
বোনের চাইতেও মহাব্বতটা তার কাছে বেশি হয়ে যায়, মায়ের চাইতেও মহাব্বতটা বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি যত নিদর্শন দিয়েছি তন্মধ্য থেকে একটা নিদর্শন হইল স্বামী স্ত্রীর মহাব্বত আর ভালোবাসা। এই জন্য রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে একটা নেককার বিবি দিয়েছে, যার কাছে একজন নেককার স্ত্রী আছে, তার কাছে দুনিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ দিয়েছে। তাকে যদি আর কোনো দুনিয়ার সম্পদ যদি নাও দেয়, কোনো অভিযোগ থাকতে পারে না। কারণ সব সময় বলা উচিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনার বিবি নেককার বিবি আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত 24টা ঘন্টা খেয়াল রাখে। আপনি কোনটা পছন্দ করেন এটা খেয়াল রাখে, কখন ঘরে আসবেন খেয়াল রাখে, কখন বের হবেন খেয়াল রাখে, অসুস্থ হয়েছেন কোন সময় কোন ঔষধটা আপনাকে দিতে হবে বিবি খেয়াল রাখে। এটা কেন হয়? আল্লাহ বলেন, বান্দারে এটা এমনি এমনি হয় না, আমি একটা অপরিচিত মেয়ের দিলের ভিতরে তোমার মহাব্বত ভালোবাসা ঢুকাইয়া দিছি। এটা এমনি এমনি হয় নাই, আমি আল্লাহ তোমাদের পরস্পরের ভিতরে মহাব্বত ভালোবাসা দিয়েছি। এই জন্য দেখেন না, স্বামী স্ত্রী যত বৃদ্ধ হয় তত মহাব্বত বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? বাড়ে। জওয়ানকালে মহাব্বত যদি একটু কম থাকে, কর্মব্যস্ততার কারণে যদি একজন আরেকজনের খোঁজ খবর কম নিতে পারে, কিন্তু যত বুড়া হয়, যত বুড়ি হয়, তত মহাব্বত ভালোবাসা বাড়তে থাকে। 60 বছরের বুড়ি বুড়াকে চাইরা কোথাও গিয়ে থাকতে পারে না, বুড়াও থাকতে পারে না। এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, জবান খুলে বলেন এটা কার দান? আল্লাহ। আল্লাহ বলেছেন বিবাহ দাম্পত্য এটা এমনি এমনি না, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, এটা আল্লাহ তাআলার একটা দয়া মায়া, আল্লাহ তাআলার তরফ থেকে দিয়েছে। এই জন্য বিবাহ করার আগে কুফু মিলাও। বিবাহ করানোর আগে কি মিলানো? কুফু মিলানো। ছেলেকে করাবেন, মেয়েকে দিতে যাবেন, কুফু মিলিয়ে দেন, কুফু মিলিয়ে করা। আপনার মেয়ে আপনার ছেলে যেই ক্যাটাগরির, ঠিক ওই ক্যাটাগরিরই বিপরীত কাউকে নিয়ে আসেন। আমি হইলাম ফকির, আসমানের চাঁদ দেখে লাভ আছে, তাহলে ঝগড়া হবে। আমি যেই সমাজে, আমি যেই শ্রেণীর, সেই শ্রেণীর সাথে তুমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তাহলে হবে কি? তাহলে হবে তোমার ঈমান আমল ঠিক থাকবে, তোমার ভিতরে শান্তি থাকবে। বিবাহের যে উদ্দেশ্য, বিবাহের ভিতরে যে শান্তি আল্লাহ তাআলা রেখেছেন, তাহলে তুমি সেটা পাবে। এর ব্যতিক্রম হবে পাবে না। 2 দিন পরেই ডিভোর্স, 2 দিন পরেই। আচ্ছা বলেন, এখন ডিভোর্সের সংখ্যা বাড়ছে না কমছে? এমন এমন ঘরে এমন এমন মানুষের ডিভোর্স হচ্ছে যেগুলা কল্পনার বাহিরে, যেগুলা কল্পনাও করা যায় না। একটা সময় কিছুদিন আগেও, ধরুন 4-5 বছর আগেও, বিশেষ করে একটা আলেমের সংসার ভাঙবে, এটা বড় একটা স্বপ্নের কারণ ছিল। কিন্তু এখন 2025 সাল, আখেরি জামানা, এভেলেবেল হাফেজের সংসার ভেঙে যাচ্ছে, একটা আলেমের সংসার ভেঙে যাচ্ছে। কি কারণে? কি মহামারী? অনেক কারণ আছে। দেখেন না, কিছুদিন আগে আপনাদের সকলের প্রিয় ওই তোহাবাই আদনান, কি এক ক্যাচাল, আবার ঠিক হলো। এই যে এক ক্যাচাল, এই যে একটা অশান্তি, খোলা তালাক হলো, শরীয়তের মাসালা আছে, তো এই যে একটা অশান্তির থেকে তো আর ইয়া নাই, মিস নাই। অশান্তির থেকে মিস আছে, অশান্তির থেকে তো মিস নাই। এটা কেন হচ্ছে? এর একমাত্র কারণ আপনি আর আমি কোরআন ও হাদিসের, একজন স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু হক, একজন স্ত্রীর উপর স্বামীর কতটুকু হক, কেউ কোনোটা মানে না।
যে যার মতন করে চলছে, পছন্দ হচ্ছে, স্বামী তার জায়গার থেকে বিবিকে স্বাধীনতা দিয়ে রাখছে, আর বিবিও যা ইচ্ছে তাই করতেছে। একদিন, 2 দিন, 3 দিন পরে অশান্তি ঘরের ভিতরে হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই মহামারীর থেকে হেফাজত করুন। তাহলে আল্লাহ এখানে বলতেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, যে তোমরা মুশরিকা নারীদেরকে বিবাহ করবে না যতক্ষণ না তারা কি হয়, মুমিন হয়। এখন স্কুল কলেজে দেদারসে মুসলিম ছেলেরা হিন্দু নারীদেরকে পছন্দ করে। কি ভাই, ঠিক কিনা? হিন্দু নারীকে দেদারসে পছন্দ করে। আবার হিন্দু নারীও একজন মুসলিম ছেলেকে সে কি করতেছে, পছন্দ করতেছে। এবং শুধু পছন্দই করছে না, বিবাহ না হলেও তাদের ভিতরে বিবাহের যত কার্যকলাপ আছে সব হয়ে যাচ্ছে, দেদারসে গুনাহ করতেছে, গুনাহের উপর গুনাহ, গুনাহের উপর গুনাহ। কেউ বাধা দিচ্ছে না। আবার যুক্তি কি, শয়তান তো শিখিয়ে দেয়, ওই কিরে মেয়ে হলো হিন্দু, তুই যে হেরে নিয়ে এর সাথে যে সম্পর্ক করছস, ওই হেরে মুসলমান বানাই এলাম, এই যুক্তি দেয় না? আরে কি বানাবো, মুসলমান বানাবো, যুক্তি কিন্তু এটা দেয়, শয়তানে শিখায়। ভাই মুসলমান বানাবো এটা পরের শব্দ কেন, আগে মুসলমান বানাবো। রিলেশন করার আগে বিবাহ বাদী দিলাম, রিলেশনটাও তো হারাম নাকি? বিবাহের আগের রিলেশন তো হারাম, এটা তো জায়েজ তো নাই। তোমাকে যদি অফার করে থাকে তাহলে তুমি আগে সর্বপ্রথম তাকে দাওয়াত দাও, তুমি আগে মুসলমান হয়ে আসো। কি হয়ে আসো, মুসলমান হয়ে আসো। আর মুসলমান এমনি এমনি না, হাইকোর্ট থেকে এফিডেভিট নিয়ে একদম পুরা সূচককে ঘোষণা দিয়ে মুসলমান হও। ভালোবাসার খাতিরে বলবো হয়ে গেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতর থেকে ঈমানের সাথে না বললে, আপনি হাজার জবান দিয়ে বললে কি হবে? কত হিন্দু আছে দেখবেন, হে কিন্তু ভগবানের রাখেন, আল্লাহ রাখেন, কি হয়ে আছে না? আপনারা তো চলাফেরা করেন, আপনারা যে সেক্টরে চলাফেরা করেন সেখানে হিন্দু মুসলিম সব একসাথে আছে, বিভিন্ন রকমের ধর্মের আছে। তো অনেকের কালচার আপনারা জানেন, ওরাও জানে যে আসলে আল্লাহ হলো মূল, এগুলো যা আছে সব হলো বাউতাবাজি, কিন্তু তারপর দিল থেকে তো বলে না, ওরা ওই মানুষের বলার ওইটা তো হবে না। আরেকটা হলো মাসালা হলো যে দেখেন একটা প্রবাদ আছে যে আমি বিবাহ করবো, তাকে মুসলমান বানাবো, কিন্তু বিষয়টা এরকম না। ভালো আর খারাপ যদি মিশ্রণ ঘটে তখন কার প্রভাব বেশি থাকে? খারাপের প্রভাব বেশি থাকে। এখন আমি ভাবতেছি যে তাকে মুসলমান বানাবো, এর উল্টাটাও তো হইতে পারে, এর উল্টাটা হতে পারে না? এর উল্টাটাও তো হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তার উল্টাটাও যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি ওই রাস্তায় কেন হাঁটবো? তাহলে ওই রাস্তায় হাঁটারই আমার জন্য উচিত নয়, কারণ আমার নিয়ত যে ঠিক আছে তাকে ইমানদার বানাবো, যদি বিপরীত কিছু হয়ে যায় আল্লাহ না করুন, তখন তো আমার সব বিশেষ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, মুসলিম পুরুষ তুমি কখনো মুশরিক নারীকে বিবাহ করবে না, কখনোই করবে না, করা জায়েজ নাই, হারাম। তবে আহলে কিতাব, বিধর্মীদের ভিতরে আহলে কিতাব একটা, আহলে কিতাব কাকে বলা হয়? যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, ইহুদি নাসারা। ইহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? কিন্তু ওই জামানার হাকিকি আহলে কিতাব এখন নাই। আহলে কিতাবওয়ালা এখন আছে, যারা আহলে কিতাব তারাও কিন্তু অনেক নাসারা খ্রিস্টানরা আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শিরিক করে। কিন্তু আগের আহলে কিতাব যারা ছিল ইহুদি নাসারা, নাসারা কারা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ইহুদি কারা? বলে ইসরাইল, তো তাই তো।
কিন্তু আচ্ছা বলেন, তারা কি আল্লাহকে মানত? তারা কি আল্লাহর সাথে কাউকে শরীক করতো? শরীক করতো। তাওহীদ, রিসালাত, আখিরাত, তিনটা জিনিস। আহলে কিতাবের সাথে বিবাহ জায়েজ কেন ছিল? তাওহীদ, রিসালাত, আখিরাত। দেখেন নাসারারা কিন্তু পরকাল বিশ্বাস করে, আখিরাত। ইহুদিরা উপরে তাওহীদও বিশ্বাসী। তাওহীদ একত্ববাদ, আল্লাহকে তারা মানে। কিন্তু আল্লাহর সাথে শরীক স্থাপন করে এটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ মানে কিনা? আল্লাহ মানে। কিন্তু তাদের সমস্যা ছিল কোনটাই? রিসালাতের ক্ষেত্রে, অর্থাৎ নবুয়তের ক্ষেত্রে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না। ইহুদিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তাহলে তিনটা মূল জিনিসের ভিতর থেকে দুইটা কিন্তু মুসলমানদের সাথে মিলে যায়। আহলে কিতাবের কি কি? তাওহীদ, আখিরাত। তাওহীদ, আখিরাত মিলে নাকি? রিসালাত মিলে না। দুইটা মিলে যাওয়ার কারণে সময় শরীয়তে কোরআনে কারীমের একটা আয়াতও আছে যে আহলে কিতাবের নারীদের সাথে বিবাহ জায়েজ আছে। কিন্তু এখন কথা হলো, বর্তমানের যে আহলে কিতাব, বর্তমানের যে আহলে কিতাব, এগুলোর সাথে একটার সাথে বিবাহ করা যায়। আমাদের প্রধানমন্ত্রী ছেলে করছে না? দলিল তো এটাই দিছিল যে আহলে কিতাব। উনি কিন্তু একবার বলছিল কোন ভাষণে, কোন বিবৃতি, যে আমার পুত্রবধূ কি আহলে কিতাব। উনি এমনি এমনি বলে নাই, কিছু কেউ শিখাই দিচ্ছে। বুঝেন নাই কথা? কারণ ওনার আশপাশে দরবারে আলেম ওলামা ছিল না। দরবারে আলেম ওলামা বুঝেন না, তো দরবারে আলেম ওলামা তো ছিল, শিখাই দিছিল বিবৃতি। আচ্ছা বলেন, ওনার ছেলে যে নারীকে বিবাহ করেছেন খ্রিস্টানদের, যাই খোঁজখবর দেখেন তো আসলে আহলে কিতাব। এরা কি আহলে কিতাবের উপরে আছে? এখন কি অটল আছে? কারণ এখনকার বর্তমান খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরক স্থাপন করে, আল্লাহকে মানে না। খ্রিস্টানদের ভিতরে একটা দল আছে, তারা আখিরাতও বিশ্বাস করে না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখছে, এটা আমার কথা না। খ্রিস্টানদের ভিতরে অনেকগুলা বিভক্তি। এখন গিয়ে দেখেন আপনার পুত্রবধূ কোন দলের। ওই আহলে কিতাব শব্দটা কেউ শিখিয়ে দিছে, উনি এমনি বলে। আল্লাহ বুঝদান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। এই জন্য সাবধান, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করে কি করে দেখেন, ওই তাহলে কি কাকে বিয়ে করবো? বিয়ে তো করতে হবে, বিয়ে করতে হবে না, কাকে করবো? আল্লাহ বলেন ওই মুশরিক নারীকে বিবাহ করার চাইতে ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم। আল্লাহ বলেন মুশরিক নারীকে বিবাহ করার চাইতে তোমাদের জন্য উত্তম হবে একজন মুমিন, মুমিনা দাসীকে বিবাহ করা। সুবহানাল্লাহ। একজন মুমিন দাসীকে বিবাহ করা, একজন মুমিন বাদীকে বিবাহ করা, এটা তোমার জন্য উত্তম মুশরিক নারী বিবাহ করার চাইতে। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও সে তোমাদের কাছে ভালো লাগে। কে? মুশরিক নারী, চেহারা সুরত ভালো, সুন্দর। হ্যাঁ, যে যদিও মুশরিকা নারী তোমাদের কাছে ভালো লাগে, ওই ভালো লাগার পরেও তোমাদের জন্য উত্তম হলো একজন মুমিন বাদীকে বিবাহ করা। এখন তো বাদীর মাসালা নাই, এখন তো কি নাই? বাদীর মাসালা তো নাই। তাহলে কি করা যায়? তাহলে এখন আমরা কি বলতে পারি? তাহলে এখন আমরা একটা বলতে পারি যে আল্লাহ তাআলা তোমাকে অনেক বিত্তশালী দিয়েছে, ভালো একটা মেয়ে পাইতেছ না, এর চাইতে একটা গরিব পুরে ঘরের একটা ভালো একটা সম্ভ্রান্ত সতী সাধবী একটা নারীকে বিবাহ করো, এটা তোমার জন্য ভালো। হ্যাঁ, আচ্ছা বলেন, আল্লাহ তাআলা কি টাকা পয়সা দেখে? আল্লাহ কি টাকা পয়সা দেখে? আল্লাহ কি দেখে? দিলটা দেখে, কলবটা দেখে। একটা মুমিন নারীর যদি কি হয়, দিল যদি ভালো হয়, তাহলে তো মাশাআল্লাহ আপনার দুনিয়া আখিরাত দাঁড়ায় যাবে, আপনার বংশ ভালো আছে না? কত আছে মুসলমান ভাইয়েরা রে আমার,
সাইয়্যিদুনা ওয়ারদ জাহানের প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক নিজের পুত্রকে বিবাহ করাইলেন একটা কুঁড়ে ঘরের মেয়েকে। রাতের আধারে হযরত ওমর ফারুক পুরা এলাকা ঘুরে কে কোথায় কি করে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গেলেন, একটা কুঁড়ে ঘরের পাশে গেলেন যেখানে শুধু একজন বৃদ্ধা মহিলা আর একটা মেয়ে থাকে, আর কেউ নাই। দুধ বিক্রি করে করে তাদের সংসার চলে। ওমর ফারুক ঘরের পাশে গিয়ে দাঁড়াইলেন। ঘরের পাশে গিয়ে দুইজনের মা মেয়ের কথা শুনতেছে। মা বলতেছে, মেয়েরে এখানে তো কেউ নাই, তুমি দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও, দুধের সাথে একটু পানি মিশায় একটু দুধটাকে একটু বাড়ায় দাও। কই এখানে তো কেউ নাই, কেউ দেখবো না, উমরও দেখবে না, কারণ উমরের রাষ্ট্রের আইন যদি দুধের সাথে পানি মিশাই তাহলে বড় শাস্তি হবে, কেউ তো নেই। মুসলমান ভাইয়েরা রে আমার, মেয়েটা বড় ছিল আল্লাহওয়ালা, মেয়েটার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। মেয়েটা মাকে ডেকে ডেকে বলে, মা উমর নাই, কিন্তু উমরের আল্লাহ তো এখানে আছে। আল্লাহু আকবার বলেন। মেয়ে বলে, মা উমর তো নাই, উমরের তো আল্লাহ আছে, আমার রব তো দেখবে আমি তোদের সাথে পানি মিশাইছি। হযরত উমর পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনে। পরের দিন দরবারের ভিতরে ডাকছে, ডাকো। বুড়িমা কাঁপে, মনে হয় কি জানি ভুল হয়ে গেছে, কি ভুল করে ফেলেছি। আজকে উমরের দরবার থেকে আওয়াজ আসতেছে, আহ্বান আসতেছে, অনেক লম্বা কথা। কিন্তু পরবর্তীতে মা মেয়ে যখন উপস্থিত হয়েছে, হযরত ওমর ফারুক বুড়িমাকে বলে, মা রে, আমি আমার ছেলের জন্য পুত্রবধূ তালাশ করতেছি, আমি প্রস্তাব করি তোমার মেয়েটাকে কি আমার ছেলের জন্য দিবা নাকি? সুবহানাল্লাহ। কারণ আমি এমন মেয়ে চাচ্ছি যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে। তাহলে ওই মেয়েটার পেটটা যদি ভালো থাকে, ওই মেয়েটার মধ্য থেকে আল্লাহ ওয়ালা বের হবে। যে মেয়ের পেট ভালো, ওই পেটের ফসলও ভালো হবে। যার ক্ষেত ভালো, ক্ষেতের ফসলও ভালো হবে। জমিন ভালো হইলে ফসলও ভালো হবে, জমিন ভালো হবে না, ফসলও ভালো হবে না। আরে আল্লাহর ওলি ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ। আল্লাহ ওয়ালাদের দিল তো খোলা। হাদিসে পাকের ভিতরে বুখারীর বর্ণনায় আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী ডাক দিয়া বলে, বান্দারে আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কারণ আল্লাহ ওয়ালারা বুজুর্গরা দুনিয়ার কোনো চোখ দিয়া দেখে না, তারা আল্লাহ তাআলার দেওয়া জ্যোতিতে দেখতে পায়। এই জন্য আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হইল সত্য, ওলিদের কারামত হইল সত্য। আল্লাহ ওয়ালাদের অনেক অনেক কারামত শহীদের মধ্যে আছে। তো খাজা আব্দুল ওয়াহিদ একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। একদিন রবকে ডেকে ডেকে বলে, আল্লাহ মালিক, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আওয়াজ আসলেন আসমান থেকে, ইলহাম হলো হযরত খাজা আব্দুল ওয়াহিদের কাছে, কি জানতে চাও? খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ, আমি যদি জান্নাতে যাই তাহলে আমার জান্নাতে সাথী কে হবে? জান্নাতে আমার সাথী কে হবে? আমার স্ত্রী কে হবে? আমি একটু দেখতে চাই। আল্লাহ তখন জানায় দিলেন, আব্দুল ওয়াহিদ রে, তোমার বিবি, তোমার সাথী কে হবে তুমি কি জানো? তোমার সাথী হবে একজন রাখাল মেয়ে, তার নাম হইল মাইমুনা। কে? রাখাল মেয়ে। খাজা আব্দুল ওয়াহিদ বললেন, আমি তাকে দেখতে চাই।
আওয়াজ আসলো তুমি যদি দেখতে চাও তাহলে তুমি অমুক দেশে অমুক জায়গায় চলে যাও। খাজা আব্দুল ওয়াহিদ আল্লাহর ওলি সে জায়গায় চলে গেলেন। এলাকার মধ্যে গিয়ে জিজ্ঞেস করে, মাইমুনা নামে কোনো মেয়েকে তোমরা চিনো নাকি? সবাই বলে, কই না না, চিনি না, চিনি না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে শেষের দিকে এসে কেউ বলতেছে, কই চিনি, মাইমুনা নামে একটা মেয়ে আছে, মেয়েটা ছাগলের রাখালগিরি করে, ছাগলের রাখালগিরি করে। কই কোথায় পাবো তাকে? অমুক পাহাড়ের পাদদেশে যাও, যাওয়ার পরে দেখবা মাইমুনাকে তুমি সেখানে পাইবা। মাইমুনার চেহারা ভালো না, চেহারা সুরত ভালো না, সম্ভ্রান্ত কোনো ঘরের না, কিন্তু জান্নাতের সাথী হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে দিয়েছে। তারপরে কার বউ? আল্লাহ তাআলার পিয়ারা বান্দার বউ। খাজা আব্দুল ওয়াহিদ মনে মনে বড় খুশি, আমি জান্নাতের সাথীকে এখন দেখবো। যাওয়ার পরে দেখে পাহাড়ের পাদদেশে এক জায়গায় কিছু ছাগল রাখা আছে, আর হযরত মাইমুনা ছাগলের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। আল্লাহর ওলি খাজা আব্দুল ওয়াহিদ যাওয়ার পরে দেখেছে মালিকের গোলামি করে, কোন আওয়াজ দেয় নাই। আরেকটা দৃশ্য দেখতেছে, পাহাড়ের উপরে বাঘ দাঁড়ায় আছে, ছাগল এক পাশে, বাঘ আরেক পাশে, কিন্তু বাঘ ছাগলের উপর আক্রমণ করে না, বাঘ ছাগলের দিকে আসার সাহস করে না। বাঘ বাঘের মতন আছে, ছাগলরা নিশ্চিন্ত মনে ঘাস খাচ্ছে, আর মাইমুনা নিশ্চিন্ত মনে নামাজ পড়তেছে। খাজা আব্দুল ওয়াহিদ আশ্চর্য হয়ে গেছে, এটা কি দৃশ্য রে? দুনিয়াতেও তো এমন দেখি নাই। বাঘ ছাগলের উপর হামলা করবে না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলার কি কুদরত! নামাজ শেষ করার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যেই মাইমুনার ডানে বামে সালাম ফিরাইয়া আব্দুল ওয়াহিদের দিকে তাকাই না তাকাইয়া মাইমুনা ওদিকে ফিরাইয়া বলতেছে, রে আব্দুল ওয়াহিদ, তুমি আমার কাছে কেন আসছো? এখন তো আমার কাছে আসার সময় নাই। আব্দুল ওয়াহিদ চলে যাও, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন মনে করেন কেমন সেই মেয়ে ছিল। আল্লাহ এটাই বলেন, দুনিয়ার সুন্দরী নারীকে না দেখে, দুনিয়ার সুন্দরী নারীকে বউ হিসেবে গ্রহণ না করে, তুমি যদি একজন আল্লাহ ওয়ালা মেয়েকে তুমি যদি তোমার সাথী বানাইতে পারো, যদি একজন কালো মেয়েও হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, যে তোমার জন্য যাই নামাজে দাঁড়ায় দোয়া করবে, যে তোমার জন্য সিজদার ভিতরে গিয়ে কাঁদবে, যে তোমার সংসারটাকে জান্নাত বানায় রাখবে, যে তোমার জন্য মাওলা পাকের দরবারে তোমার জন্য নাজাতের ফয়সালা করবে। আল্লাহ বলেন সুন্দরী খুঁজো না, সুন্দরী খুঁজো না, টাকাওয়ালা খুঁজো না। আল্লাহ বলেন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। সুন্দরী রমণী মুশরিকা নারী যদিও তোমার কাছে ভালো লাগে, এর চাইতে হাজার হাজার গুণ উত্তম হবে একজন মুমিন বাদীকে বিবাহ করা। আমার মালিকের কত সুন্দর কথা, কত সুন্দর উপদেশ দিয়েছে। আগের জমানায় একটা ইয়া ছিল, এখন হলো চেহারা, এখন হলো বিউটি পার্লার, তাই না? রং পাল্টায় পাল্টায় দেয়, রাতে থাকে এক কালার, সকালে হয় আরেক কালার। কি ভাই, তাই না? রাতে এক কালার, সকালে আরেক কালার, এরপরে পেঁচগুলা লাগে। আগে কি হইতো, মুরব্বীরা কি বলতো, নদীর পানি ঘোলাও ভালো, বলেন না কেন, নদীর পানি ঘোলাও ভালো, কথাটা বড় সত্য। ওই কথাটার উপরে যতদিন পর্যন্ত যে মানুষ, যে পরিবার ছিল, ওই পরিবারে এখনো শান্তি আছে। আর প্রত্যেকে আমরা সরে আসছি, অশান্তি শুরু হয়েছে পরিবারের মধ্যে। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করেন, বলে না আমি। আচ্ছা, তাহলে প্রথমে
আল্লাহ তাআলা এখানে বললেন যে মুশরিকা নারীদেরকে তোমরা বিবাহ করবে না। আবার অপর দিকে আরেকটা আদেশ করতেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিক পুরুষদের কাছে বিবাহ দিবে না, মুশরিক নারীকে বিবাহ করবে না। আবার অপর দিকে মুশরিক পুরুষের কাছে একজন মুসলিম নারীকে কি দিবে না, বিবাহ দিবে না। কাল পেশ লাগবে, ওই আগের মতনই পেশ লাগবে। হাত্তা ইউমিনু, যতক্ষণ না একজন মুশরিক পুরুষ কি আনে, ঈমান আনে, মুসলমান হয়, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী না হয়, ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম নারীকেও আল্লাহ তাআলা কাফেরের কাছে বিবাহ দিতে কি করেছেন, নিষেধ করেছেন। তারা কি করবে, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মেয়েদের জন্য একজন গোলাম মুমিন পুরুষ উত্তম হবে, গরিব হোক কিন্তু ছেলেটার আখলাক বড় ভালো, টাকা না থাক কিন্তু ছেলেটা ধার্মিক আল্লাহ ওয়ালা, এটাই তোমার জন্য ভালো হবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুন, একজন মুমিন গোলাম পুরুষ তোমার মেয়ের জন্য ভালো হবে মুশরিক পুরুষের চাইতে। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও মুশরিক ছেলেটা তোমার কাছে ভালো লাগে, যদিও মুশরিক ছেলেটা দেখতে শুনতে টাকা পয়সা ভালো, তুমি মনে করতেছো ভালো, আল্লাহ বলেন তো ভালো না, এর চাইতে একজন গোলাম মুমিন বড় উত্তম হবে তোমার মুসলিম মেয়ের জন্য। বলেন আল্লাহ যেটা বলেন সেটাই তো ভালো নাকি, এর ভিতরে কি নাই কোনো সন্দেহ। আল্লাহু ইয়াদউ উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ বলেন আমি কেন তাদের সাথে বিবাহ দিতে নিষেধ করলাম, কই কেন আল্লাহ বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, কই তারা জাহান্নামের দিকে মানুষদেরকে আহ্বান করে। আপনারা আমার মেয়েকে যদি কোন মুশরিক পুরুষের কাছে যদি বিবাহ দেওয়া হয়, ওই মুশরিক তো আমাদের সন্তানগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে নিয়ে যাবে, তারা তো গির্জায় নিয়ে যাবে, তারা তো মন্দিরে নিয়ে যাবে, কারণ তারা তো কোনো কিছুই ভালো রাস্তা দেখাইতে পারবে না, দুনিয়াতেও আগুন পরকালেও আগুন। আল্লাহ বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা তো জাহান্নামের দিকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ কোন দিকে আহ্বান করে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আল্লাহ বলেন বান্দারে বুঝো না কেমনে বুঝবা, আল্লাহ বলেন ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকে। সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে ডাকি। আল্লাহ বলেন ঈমান আনো, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাইতে পারবা। মুশরিক হইও না, ঈমানদার হও। আল্লাহ তো জান্নাতের দিকে ডাকে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আরেকটা হলো আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ক্ষমার দিকে ডাকে, ক্ষমা পাওয়ার দিকে রাস্তা দেখায়। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।